না, আগে ধরে বল যে আমি কোরআন ধরে বলতে কারোর সাথে শেয়ার করবো না। আচ্ছা, আমি কোন শিব ধরে বলতেছি আমি কারো কাছে কিচ্ছু শেয়ার করব না। হ্যাঁ, তুই আমাকে, আমি একটা সিনেমা বানাবো, তুই আমাকে একটা ওই সিনেমা বানানোর টাকাটা আমার লোন দিবি, আমি কাজ শুরু করবো, আমি তোর এই টাকাটা ব্যাক করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিব। ব্যবস্থা করে তুই আমাকে আমাকে টাকা আমাকে চেঞ্জ দিবি, আমি খরচ করবো। তুমি এখানে কোনো বা হাত দিবা না যে আমি আমার হাতে খরচ করবো, তার হাতে খরচ করবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আবার নিয়ে আসলাম আপনাদের প্রাণপ্রিয় সেই পাপমুক্ত নায়ককে নিয়ে, রাসেল মিয়া, এবং তার যে নতুন যে ওয়াইফ তাকে নিয়ে। পাপমুক্ত নায়ক এবং তার যে ওয়াইফ বর্ষা খুব একজন ভালো একজন মানুষ। আর রাসেল মেয়ার তো তার তো কোনো প্রশংসাই হয় না, তুলনাই হয় না, নাম্বার 1 পারসন। এই যে এই বেটা রাসেল মিয়া বদমাইশ, যখন ও বলছিল যে আমার এই সিনেমা পাপমুক্ত সিনেমা, এই সিনেমা উজু করে দেখা যাইয়া সিনেমা দেখে এসে নামাজ পড়তে পারবে, তখনই আমার মনে হয়েছিল যে ওরে যদি কাছে পাইতাম জুতা পিটা করতাম। কিন্তু কপাল খারাপ, আমি একজন প্রবাসী, ওরে পাই নাই, এর জন্য করতে পারি নাই। আর ও এই যে একটা মেয়েকে বিয়ে করছে বর্ষা, ওনার নাকি আগেও বিবাহ ছিল। উনি যদি ভালো চরিত্রের মেয়ে হইতো তাইলে তো আগে 2-3টা বিয়ে থাকতো না। তো ওনার চরিত্রটা কত ভালো সেটা আমরা নিজেরা অনুমান করে নিব বা কমেন্টে জানাবেন। আর এই যে পাপমুক্ত সিনেমার যে নায়ক রাসেল মিয়া, উনি দেখেন ওনার ওয়াইফের সাথে কিভাবে ব্যবহার করতেছে। তো ওনার যে মুখের ব্যবহার উপর থেকে দেখে মনে হয় যে উনি একজন ফেরেশতা, কিন্তু ওনার ভিতরটা যে কি বলবো, কুকুরের চেয়েও খারাপ ভিতরটা ওনার। উনি স্বার্থের লোভে, ক্ষমতার লোভে, টাকার লোভে উনি যেই সব কথাবার্তা বলে উচ্ছৃঙ্খল। যেখানে আমরা মুসলমান, একটা ছবি তোলা আমাদের জন্য হারাম, একটা ছবি তোলা, একটা পিক তোলা আমাদের জন্য হারাম। সেইখানে আমরা কিভাবে যে একটা সিনেমা হলে গিয়ে মুভি দেখে তারপর আবার চলে আসতে পারবো। ইভেন কি যাক ওটা পাপমুক্ত ছবি করছিল, যাক ওটার ব্যাপার আলাদা, কিন্তু মেইন সাবজেক্টটা হচ্ছে গিয়ে যে ওনার ওয়াইফকে কিভাবে ব্ল্যাকমেল করতেছে, এটা দেখেন আপনারা। যে ওনার কথার স্টাইলে বোঝা যাইতেছে যে ওয়াইফকে জিম্মি করে টাকাটা নিতেছে, আর ওয়াইফও ভয়ে বলতেছে যে ব্যাপারটা কারোর সাথে শেয়ার করবে না। তো আপনাদের বিচারে কেমন মনে হয় এই রাসেল মিয়াকে?